নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজ মাটির উনান গ্যাসের চুলায় কড়াইতে নর্মাল যে আমরা কড়াইতে রান্না করি সেই কড়াইতে বানাবো তালের পোড়া পিঠে। কারণ এর স্বাদ দুর্দান্ত হয়। অবশ্যই তালের সিজনে আমার বাড়িতে একেবারেই তালের পোড়া পিঠেটা হয়। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। এই পিঠেটি বানানোর জন্য প্রথমে একটি গ্যাসের চুলায় কড়া বসিয়ে দিয়েছি। দিয়ে দেব অল্প জল। এই জলের মধ্যে নিয়ে নেব এক বাটি আগে থেকে জাল করে রাখা ঘন তালের রস। এই পিঠেটির জন্য ঘন তালের রস হলে ভালো হয়। তালের রস নিলাম ওই একই বাটি হাফ বাটি জল। তালের রসটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবারে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, তিনটি ছোট এলাচ নিয়েছি, এর মুখগুলি ফাটিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব যে বাটি তালের পাল্প নিয়েছিলাম ওই বাটির এক বাটির কিছু কম। আমি এখানে চিনি ব্যবহার করছি, আপনারা চাইলে গুড় ব্যবহার করতে পারেন। আর মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। খুব ভালো করে চিনিটা মিশিয়ে নেব। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা গুঁড়ো দুধ। আমি তালের পাল্পের সঙ্গে জল মিশিয়েছি। এখানে জলের পরিবর্তে কেউ যদি চায় তাহলে লিকুইড দুধ ব্যবহার করতে পারে। কোনো প্রকার লিকুইড দুধ ব্যবহার করছি না, তাই গুঁড়ো দুধটা ব্যবহার করছি। এবারে খুব ভালো করে মিশিয়ে নেব গুঁড়ো দুধটা। এবার তালের রসের মধ্যে এখানে আমি কিছুটা কাজু ও কিশমিশ নিয়েছি, দিয়ে দেব। আর নিয়েছি কিছুটা নারকেলটাকে এইরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। সব কিছু মিশিয়ে নেব। এবারে এই তালের রসের মধ্যে আমি অল্প অল্প চালের গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব, একটি ডো তৈরি করে নেব। আমি এখানে বাড়িতে তৈরি সেদ্ধ চালের গুঁড়িটা ব্যবহার করছি। আপনারা চাইলে বাজারের কেনা চালের গুঁড়িটাও ব্যবহার করতে পারেন। এই সময় গ্যাসের চুলার আঁচটিকে একেবারেই লোয়ে রাখতে হবে, তা না হলে পোড়ার নিচে পুড়ে যাবে। এরকম একটি নরম ডো তৈরি করে নিয়েছি। অল্প একটু ঠান্ডা করে আমি হাত দিয়ে মেখে নিয়েছি। আজকে আমি এই কোড়ার মধ্যে পোড়া পিঠেটা তৈরি করব, তাই কোড়ার ওপরে কলা পাতা দিয়ে দেব। এবারে ডোটি দিয়ে দেব। হাতে অল্প জল লাগিয়ে নিয়ে একটিকে সমান করে দেব। উপরিভাগ সমান করে নিয়েছি। এবারে গ্যাসের চুলাটাকে আমি জেলে দিয়েছি। এতক্ষণ গ্যাসের চুলাটি অফ ছিল। কলা পাতা সরিয়ে নিচের দিকটায় আমি অল্প একটু জল দিয়ে দেব, একবারে সামান্য। এবারে ওপর থেকে একটি কলা পাতা নিয়ে নিয়েছি। কলা পাতা সোজা দিকটা এরকমভাবে ঢেকে দেব। সাইডগুলো একটু ভেতর দিকে মুড়ে দেব, তা না হলে ওপরে ঢাকনা দিতে পারবো না। ওপর থেকে এবারে ঢেকে দেব।
কলা পাতাগুলি কিছুক্ষণ পরেই নরম হয়ে যাবে, তখন আর মুড়তে কিছু অসুবিধা হবে না। এখন একটু মুড়তে অসুবিধা হচ্ছে। ওপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এবারে এটিকে লো আঁচে 15 থেকে 20 মিনিট স্টিম হতে দেব। 20 মিনিট হয়ে গেছে, পাতার রঙটাও চেঞ্জ হয়ে গেছে। এবারে এটিকে উল্টে আবারও 20 মিনিট এরকম ভাপিয়ে নেব। একটি থালাকে এর উপর দিয়ে এটিকে উল্টে নেব। আবারও কড়ার নিচে কিছুটা দিয়ে কড়ায় এইভাবে উল্টে নিলাম। আবারও 20 মিনিট একইভাবে এটিকে গ্যাসের চুলায় বসিয়ে দেব। আবারও ঢেকে দেব। 20 মিনিট হয়ে গেছে। এইবারে গ্যাসের চুলাটিকে অফ করে দেব। এইভাবে রেখে দেব 10 মিনিট। একটু ঠান্ডা হলে তারপরে পাতাগুলি আলাদা করে নেব। কলা পাতাগুলি এবারে আলাদা করে নেব। পোড়া পিঠাটি থেকে কলা পাতাগুলি আলাদা করে নিয়েছি। কত সুন্দর এটি হয়েছে। এবারে এগুলি কেটে নেব। এবারে পিস পিস করে কেটে নেব। কত সুন্দর ভেতরটা কুক হয়েছে। এবারে ছোট ছোট পিস করে নেব। কোনো রকম উনান ছাড়াই কোনো রকম উনান কিংবা প্রেসার কুকার ছাড়াই খুব সুন্দর তৈরি হয়ে গেল পোড়া পিঠে। স্বাদে কোনো অংশেই কম না। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।